হরে কৃষ্ণ, ওয়েলকাম টু মাই পেজ এন্ড টু মাই বিউটিফুল ব্লগ। আমি ঠাকুর ঘরে বসে আর দুষ্টবুড়া ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়ে গল্প করছিল। আমার সঙ্গে মার পূজা দেওয়া শেষ হয়ে গেছে আর অন্য দিকটাতে আমি বসে মহাদেবের জন্য আজকে পুজোর আয়োজন করছিলাম। শ্রাবণ মাসের তো আজকে শেষ সোমবার ছিল। শ্রাবণ মাস শেষ হয় নাই, শ্রাবণ মাস বাকি হতে আরো 3-4 দিন দেরি আছে, কিন্তু বাবা ভোলানাথের জন্মের বার কিন্তু আজকেই শেষ ছিল শ্রাবণ মাসের মধ্যে। পূজার জন্য থাল সাজাতে ফুল দুর্বা দিয়ে কার না ভাল লাগে আর কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু সবকিছু মা আমার হাতের নাগারে এনে রেডি করে দেবে, তারপর আমি বসে বসে গুছগাছ করে নিই। মহাদেবের জন্য তো ওইখানে রেডি করা হয়েছে আর এইখানটাতে গোপাল মন্দিরে দেওয়ার জন্য চিনি কলা নেওয়া হয়েছে। আজকে সেই সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত কমার কোনো খবরই নেই। আমরা রেডি হয়ে দাঁড়িয়ে রইলাম, তারপর আবার ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। আর বাসা থেকে বেরিয়ে আমরা কিন্তু কিছুটা দূরেও চলে এসেছি। মা নিয়েছে একটা ছাতা, আমি নিয়েছি একটা ছাতা, আবার দুষ্টবুড়াকে আমার এক দাদু খুলে নিয়ে যাচ্ছে, সেও নিয়েছে আরেক ছাতা। সব মিলেই আমরা যাচ্ছি একদম ফাঁকা রাস্তা দিয়ে। তারপর কাক ভেজা হয়ে কিন্তু আমরা এসে পৌঁছে গেলাম মন্দিরে। আর আসার পরপরই হাতের থালাগুলো মাটিতে রেখে আমরা ছাতা অফ করে দাঁড়িয়ে রইলাম। মন্দিরের ভিতরে এখনো অনেক মানুষ। মন্দিরের ভিতর থেকে তারা বের হওয়ার পর আমরা যাব। আর আমরা ভেবেছিলাম রাস্তাতে যেহেতু একদমই মানুষ ছিল না, মন্দিরও হয়তো বা এই বৃষ্টিতে মানুষ অল্পই থাকবে, কিন্তু না, মন্দিরের ভিতরে মানুষের পরিমাণ অনেক ছিল। আমাদের সঙ্গে যে দাদু এসেছে তাকে পাঠিয়েছে মা আবার 2টা ফল কিনে আনার জন্য, কমলা আর আপেল। আর এদিক দিয়ে আমরা আজকে ভোলানাথের প্রিয় ফুলটা পাইনি, যার জন্য মন্দিরে আসার পর জেঠিকে দেখলাম অনেকগুলো পলিথিনে করে ফুল এনেছে। তারপর মা আবার সেই জেঠির কাছ থেকে 2টা ফুল চেয়ে আনলো। ভিতরে এখনো পূজা দিচ্ছে, ওরা তো বেরিয়ে গেছে। এবার আমরা ভিতরে ঢুকে গেলাম আর আমরাও পূজা দেওয়া কিন্তু শুরু করে দিয়েছি। দুষ্টবুড়া আবার দাদুর কাছে রইলো না, যার জন্য তাকে ভিতরে আমাদের সঙ্গে নিয়ে আসতে হলো। পূজা দেওয়া শেষ করে আমরা এবার চলে এসেছি গোপাল মন্দিরে। আর গোপালকে প্রণাম সারার পর তাকে একটু ভিডিও করে নিলাম। যখনই শিবের এই উপাসের দিন আসা হয় তখন কিন্তু গোপালকেও খুব কাছ থেকে ভিডিও করার সৌভাগ্যটা হয়ে যায়। গোপাল মন্দির থেকে গিয়েছিলাম লোকনাথ মন্দিরে, সেইখানে প্রণাম সেরে একটা প্রদক্ষিণ দেওয়ার পর শরীর এরকম ভাবে বৃষ্টির জলে ভিজে গেছে, তারপর আর প্রদক্ষিণ দেওয়ার মতো ক্ষমতাই হলো না। এবার আমরা বাসায় চলে যাচ্ছি। আর মন্দির থেকে বেরিয়ে দেখো মন্দিরের কতটা দূরেও চলে এসেছি। বৃষ্টির মাঝে ছাতা নিলেই কি, ছাতা দিয়ে তো শুধু মাথাটাই রাখে, বাকি যে শরীরের অংশ থাকে সেই সবগুলো তো ভিজেই যায় বৃষ্টিতে। বাসা থেকে যখন বেরিয়ে গিয়েছিলাম তখন 9:30টারও বেশি বাজে আর এখন 11টা বেজে গেছে। সকাল থেকে কারো কোনো রকমের খাওয়া দাওয়া হয়নি, বাবাকেও কোনো খাবার দেওয়া হয়নি, যার জন্য আর বৃষ্টি থামার অপেক্ষা না করে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ছুটে চলছি বাসাতে। আর আজকে মহাদেব সন্তুষ্ট হওয়ার বদলে তার ভক্তরাই সন্তুষ্ট হয়েছে এত পরিমাণে বৃষ্টির জল পেয়ে। শেষ ভালো যার সব ভালোই তো তার। মহাদেব যেন দেশের পরিস্থিতিটা স্বাভাবিক করে দেয় আর সবাইকেই সুস্থ রাখে। মন্দির থেকে যে বাসাতে এসে পৌঁছে গেলাম তার কিছুটা পরেই দেখো বৃষ্টি কমে গেল। তার সঙ্গে করে সূর্যি মামা যে তার ব্রাইটনেস আছে সেটাকেও বাড়িয়ে দিচ্ছে। আরেকটা কথা সবার কাছে, যে আমি তিলক কাটলে তোমাদের কাছে কিরকম লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আর ধন্যবাদ সবাইকে পুরো ব্লগটা দেখার জন্য। দুষ্টবুড়াও কিন্তু তোমাদেরকে টাটা দিয়ে দিল। তোমাদের কিরকম কাটলো শেষ সোমবার অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।